Hello, students. It's been a long time since that I met at the school arena. Hope you all are doing very well while keeping at home and maintaining the social distancing norms. সত্যি এই অতিমারির কালে এমন এক পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, বিশেষ করে আমরা ছাত্র শিক্ষকরা, যেটা আমাদের কাছে সত্যি একটা খুব বেদনাদায়ক পরিস্থিতি। আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে খুবই মিস করছি, আমার স্কুলকে আমি খুব মিস করছি, আর তোমাদের জন্য একটু চিন্তাও হচ্ছে, কারণ তোমরা বিশেষ করে দশম শ্রেণীর ছাত্র যারা আছো, ছাত্রছাত্রীরা, তোমাদের আর কয়েকটা মাস বাদেই তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষায় তোমরা বসতে চলেছো। কিন্তু এমন একটা পরিস্থিতিতে দুর্ভাগ্যজনকভাবে তোমাদের বিদ্যালয়ের পঠন পাঠন টেম্পোরারিলি বন্ধ হয়ে আছে। তো এর ফলে তোমাদের প্রস্তুতিতে বেশ খানিকটা ব্যাঘাতই ঘটছে। তো যাতে করে এই তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকালীন সময়ে তোমরা যাতে কিছুটা হলেও স্বস্তি লাভ করো, কিছুটা হলেও যাতে তোমাদেরকে সাহায্য করা যায়, সেই উদ্দেশ্যে আমি আজকে ইংরেজি তোমাদের যে টেক্সট বই ব্লিস এর লেসন 5 এর ইউনিট 1 এর উপরে একটা প্রেজেন্টেশন নিয়ে এসেছি তোমাদেরকে এই লেসনটা পড়ানোর উদ্দেশ্যে। চলো দেখা যাক কেমন হয়, এটার উপর নির্ভর করে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব। শুরু করছি, কেমন? So our today's discussion is on a short story written by Lucy Maud Montgomery. The name of the short story is Our Runaway Kite. It's a beautiful short story, tells about the value of relationships. এটা একটা খুব সুন্দর ছোট গল্প, যাতে সম্পর্কের মূল্য সম্পর্কে বলা হয়েছে। আমাদের জীবনে আমরা কখনো একাকী বাঁচতে পারি না, আমরা সমাজবদ্ধ প্রাণী। আমাদের একাকী বাঁচার কোনো উপায় নেই। আমরা যতদিন বাঁচি, আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সমাজের অন্যান্য মানুষ পরিবৃত হয়ে একে অপরের সহায়তায় আমরা জীবন অতিবাহিত করে থাকি। তো আমাদের এই জীবনে নানাবিধ সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোর যথেষ্ট মূল্য রয়েছে আমাদের বেড়ে ওঠার, মানুষ হওয়ার জন্য। এই প্রত্যেকটা সম্পর্কই যথেষ্ট গুরুত্বপূর্ণ ও মূল্যবান আমাদের কাছে। তো এই সম্পর্কের গল্পই বলছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, আমাদের কেটে যাওয়া ঘুড়িটি। The story is written by, as I have already mentioned, this story is written by Lucy Maud Montgomery. You can find her photograph at the left-hand side of the screen. She was born in the year 1874 and passed away in the year 1942. She was a Canadian author
who was conferred with the title the order of she was conferred with the title of Order of the British Empire in 1935 1935 খ্রিস্টাব্দে তিনি অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার এই উপাধিতে ভূষিত হন। এই উপাধিটার দিয়ে বোঝানো হয়ে থাকে যে উপাধিপ্রাপ্ত ব্যক্তিটি বিজ্ঞান বা কলা, সায়েন্স বা আর্টস এর ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান আছে, সেই অবদানকে সম্মান জানিয়ে এই উপাধিটা প্রদান করা হয়ে থাকে। She was a Canadian novelist, as I have already mentioned, and her best known work is Anne of Green Gables, a series of novels. She was best known for Anne of Green Gables. So this short story is about a brother and a sister living on an isolated island with their father, who, through a series of incidents, get reunited with their long-lost relatives. এই ছোট গল্পটি দুই ভাই বোন এবং তাদের বাবার গল্প। যে পরিবারটি একটি জনবিচ্ছিন্ন দ্বীপে থাকত এবং যারা নানাবিধ ঘটনাচক্রে অবশেষে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হয়েছিল। It is a touching tale that underlines the value of relationship. This story was first published in a woman's magazine, New Idea, in the year 1903, in the month of October. Our Runaway Kite এই গল্পটা একটি পত্রিকা নিউ আইডিয়া ওমেন্স ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয় 1903 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। You can see that publication of the magazine, সেই সংখ্যাটা, that very issue of the magazine, সেই সাময়িক পত্রিকাটার ওই সংখ্যাটির ছবি তোমরা দেখতে পাচ্ছ। At the background you can see a structure, right? This is a lighthouse. This is a lighthouse. And from the title of the story, we are already aware that this story is about a kite. এই গল্পটা একটি ঘুড়িকে নিয়ে, বা বলা যেতে পারে যে ঘুড়িটা, the very kite, plays a great role, a very important role in the development of the storyline. So what is a kite? Let us discuss about a very simple flying craft which is called kite. ঘুড়ি, আমরা ঘুড়ি সবাই জানি, ঘুড়ি ওড়াতে আমরা সবাই ভালোবাসি। তো এই ঘুড়ি জিনিসটা কি, সেটা নিয়ে চলো একটু আগে আলোচনা করে নেওয়া যাক। Sorry. Kite is a simple flying craft made of paper pasted on thin bamboo sticks. Kite হলো একটা খুব সরল উড়ন যন্ত্র
যেটা সরু বাঁশের কাঠির উপরে কাগজ আটকে তৈরি করা হয়ে থাকে। Kite was first invented in Asia. আমাদের এই এশিয়া মহাদেশেই প্রথম ঘুড়ি আবিষ্কার হয়েছিল। মানুষ প্রথম ঘুড়ি উড়িয়েছিল পৃথিবীতে এই এশিয়া মহাদেশেই। Kite fight is a very popular sport in the Indian subcontinent. আমাদের এই ভারতীয় উপমহাদেশে ঘুড়ির লড়াই একটা খুব জনপ্রিয় খেলা। এই ভারতীয় উপমহাদেশ বলতে আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান প্রভৃতি, শ্রীলঙ্কা প্রভৃতি দেশগুলোকে মিলিতভাবে বলে থাকি। আমরা জানো ভারতীয় উপমহাদেশ বলা হয়ে থাকে। এই অঞ্চলে ঘুড়ির লড়াই খুব জনপ্রিয় একটা খেলা। Winter solstice observes kite flying and kite fights across India. সারা ভারত জুড়ে মকর সংক্রান্তির দিনে ঘুড়ি ওড়ানো এবং ঘুড়ির লড়াই হয়ে থাকে। Another day of kite flying is 17th September. 17th September is another popular day of kite flying in urban Bengal. বাংলার শহর এবং শহরতলিতে, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে 17 সেপ্টেম্বর ঘুড়ি ওড়ানো হয়ে থাকে, যে দিনটায় বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। শুধুমাত্র খেলার উদ্দেশ্যেই বা মনোরঞ্জনের উদ্দেশ্যে যে ঘুড়ি ওড়ানো হয়ে থাকে তা নয়, ঘুড়ি আরো নানাবিধ ব্যবহার আছে। Kite has other uses: signaling, weather forecasting, building up communication at remote places. সংকেত জানানোর জন্য ঘুড়ির ব্যবহার করা হয়। আবহাওয়া পূর্বাভাস পাওয়ার জন্য ঘুড়ির ব্যবহার করা হয়ে থাকে এবং দুর্গম স্থানেতে যোগাযোগ স্থাপনের জন্য এক ধরনের ঘুড়ি ব্যবহার করা হয়। And perhaps you have been acquainted with Benjamin Franklin's famous kite experiment on electricity. হয়তো তোমরা পরিচিত আছো বিখ্যাত আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ঘুড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে। Benjamin Franklin once tried to find out the aspects of electricity. So he made a kite, and on a cloudy, stormy day, he flew it up into the sky. That was called Benjamin Franklin's kite experiment. এই ঘুড়ি নিয়ে পরীক্ষাটি খুব বিখ্যাত। এবং এই পরীক্ষাটির দ্বারা পরবর্তীকালে এই পরীক্ষা থেকে প্রাপ্ত যে ফল, সেটা পরবর্তীকালে লাইটনিং রড বা বজ্র শলাকা সেটা তৈরিতে সাহায্য করেছিল। Led to the invention of lightning rod. This famous experiment, kite experiment, led to the innovation of lightning rod. This experiment also led to understanding of positive and negative charges. বিদ্যুতের যে দুটো আধান আছে, পজিটিভ তড়িতাধান ও নেগেটিভ তড়িতাধান, ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান, এই ব্যাপারটার সম্বন্ধ বিজ্ঞানীরা প্রথম ধারণা করতে পেরেছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের এই বিখ্যাত
ঘড়ির পরিকাঠির মাধ্যমে। So let's read the story. Before reading it out, চলো আমরা আর একবার মনে করে নিই এই ব্যাপারে যে the story is about a brother and a sister living on an isolated island with their father, who, through a series of incidents, get reunited with their long-lost relatives. It is a touching story, touching tale that underlines the value of relationship. এই গল্পটা খুব একটা মন ছুঁয়ে যাওয়া গল্প, যেখানে সম্পর্কের মূল্যকে প্রাণিধান দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। Of course, there was nobody for us to play with on the big half moon. বাস্তবে কি বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না। We just had to make the most of each other and we did. আমাদের একে অপরের সঙ্গকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হতো এবং আমরা তাই করতাম। Big Half Moon. Big Half Moon is the name of the island where the narrator lived with her family. Big Half Moon হলো সেই দ্বীপটির নাম যে দ্বীপটিতে গল্পকথক তার পরিবারের সঙ্গে বাস করতেন। And why is the island called Big Half Moon? Perhaps due to its shape, হয়তো এর আকারের জন্য। That looks like a waning or waxing half moon, যেটাকে দেখতে কৃষ্ণপক্ষের বা শুক্লপক্ষের অর্ধচন্দ্রের মতো লাগে। সেই জন্য হয়তো এই দ্বীপটির নাম হয়েছে বিগ হাফ মুন। তোমরা দেখতে পাচ্ছ সেই দ্বীপটির ছবি। দেখো ওখানে একটা আধখানা চাঁদের মতো দেখতে না, এই জন্যই এই দ্বীপটির নাম হয়েছে বিগ হাফ মুন। We live on the big half moon island. আমরা এই বিগ হাফ মুন দ্বীপে বসবাস করি। We are father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. আমরা হলাম বাবা এবং ক্লড এবং আমি এবং এস্থার পিসি, মিমি এবং ডিক। It used to be only father and Claude and I. অবশ্য আগে বাসিন্দা বলতে ছিলাম বাবা, ক্লড এবং আমি। It is all on account of the kite that there are more of us. এই ঘুড়িটার জন্যই আজকে এখানে আমরা আরো অনেকে একত্রিত হয়েছি। This is what I want to tell you about. সেই ঘটনাটাই আমি তোমাদেরকে বলতে চলেছি। Father is the keeper of the big half moon lighthouse. বাবা হলেন বিগ হাফ মুন এর যে বাতিঘর, সেই বাতিঘরের তত্ত্বাবধায়ক। So what is a lighthouse? Lighthouse is a building, usually a tower, containing a light to warn or guide ships. Lighthouse হলো একটা বিল্ডিং, একটা নির্মাণ। সাধারণত এটা একটা মিনারের মতো দেখতে হয়ে থাকে, টাওয়ার মানে মিনারের মতো দেখতে হয়ে থাকে, যাতে একটা আলো লাগানো থাকে জাহাজকে রাত্রিকালে সতর্ক করার জন্য বা তাদের সঠিক দিক নির্দেশ করার উদ্দেশ্যে। So this structure that you see at the right hand side of your screen is a photograph of a lighthouse. A keeper. Keeper is a person who manages or looks after something or someone.
The synonym is custodian, guard or caretaker. কিপার হলেন একজন ব্যক্তি যিনি কোনো কিছুর বা কারোর তত্ত্বাবধান করে থাকেন, দেখভাল করে থাকেন, দেখাশোনা করে থাকেন। কাস্টোডিয়ান তত্ত্বাবধায়ক, গার্ড রক্ষী, কেয়ারটেকার ইত্যাদি এর সমার্থক শব্দ। ফাদার, মিমি, father, Claude and Claude's sister, the narrator. ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি বাবাকে, ক্লডকে এবং গল্পকথককে। গল্পকথক একটি মেয়ে। এটা আমরা কোত্থেকে পেলাম? পুরো গল্পটা পড়লেই আমরা দেখতে পাবো। Okay, let's proceed. Father is the keeper of the Big Half Moon Lighthouse. I am 11 years old. Claude is 12. In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. As soon as spring comes, back we sail to our own dear island. Father is the keeper of Big Half Moon Lighthouse. Baba Big Half Moon বাতিঘরের তত্ত্বাবধায়ক। I am 11 years old. Narrator বলছেন যে তিনি তার বয়স 11। Claude is 12. Claude এর বয়স 12। In winter, when the harbor is frozen over, শীতকালে যখন বন্দর সংলগ্ন জলভাগ পুরোপুরি বরফে জমে যায়, we all move over to the mainland. আমরা সবাই মূল ভূখণ্ডে ফিরে যাই। So what is harbor? A harbor is a sheltered body of water where ships, boats and barges can be docked. The synonym of harbor is port. এক জলভাগের আশ্রয় যেখানে জাহাজ, নৌকা, গাধা বোট প্রভৃতি এসে নোঙর করতে পারে। বন্দর। In the winter, when the harbor is frozen over, we all move over to the mainland. শীতকালে যখন বন্দর সংলগ্ন জলভাগ জমে যায় বরফে, তখন আমরা সবাই মূল ভূখণ্ডে ফিরে আসি। So from the frozen harbor, we can assume that the island is situated in or around the Arctic Circle. এই জমে যাওয়া বন্দরের জলভাগ এর বর্ণনা থেকে আমরা এটা আন্দাজ করে নিতে পারি যে এই দ্বীপটি উত্তর মেরুবৃত্তের সংলগ্ন কোনো একটা জায়গায় অবস্থান করবে, যেখানে শীতকালে প্রবল ঠান্ডায় এমনকি সমুদ্রের অগভীর জলভাগও জমে বরফ হয়ে যায়। এবং তখন তারা কি করেন? তারা মেনল্যান্ডে চলে আসেন। মেনল্যান্ড, the main part of the country or continent. কোন দেশ বা মহাদেশের মূল ভূভাগ, মূল ভূখণ্ড, সেটাকেই মেনল্যান্ড বলা হয়ে থাকে। As for example, we live in the mainland of India. আমরা ভারতবর্ষের মূল ভূখণ্ডে বসবাস করি। ভারতবর্ষের মূল ভূখণ্ড বলতে ভারতের যে মানচিত্র আমরা দেখি, সেই মানচিত্রে ভারতের যে ত্রিভুজ আকৃতি বা ঘুড়ির মতো আকৃতি, রাদার টু সে এটা একটা ঘুড়ির মতো আকৃতি, সেই যে আকৃতির যে ভূখণ্ডটাকে আমরা দেখতে পাই সেটাকে আমরা মেনল্যান্ড বলে থাকি। যার থেকে বাদ হয়ে থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ প্রভৃতি দ্বীপগুলি। এই দ্বীপগুলি কিন্তু মেনল্যান্ড বা মূল ভূখণ্ডের অংশ নয়। এই দ্বীপগুলোকে আমরা আলাদা দ্বীপপুঞ্জ হিসেবে গণ্য করে থাকি।
তো যখন হারবার অর্থাৎ বন্দরের অগভীর জলভাগ শীতের বরফে জমে যায়, তখন তারা ফিরে আসেন মূল ভূখণ্ডে, কারণ তখন সেখান দিয়ে জাহাজ চলাচল করে না, লাইট হাউসের প্রয়োজনীয়তাও থাকে না। প্রবল ঠান্ডায় ওই জনবিচ্ছিন্ন স্থানে থাকাটাও যথেষ্ট নিরাপদ বলে তারা মনে করেন না, তাই তারা ফিরে আসেন মূল ভূখণ্ডে। Perhaps the family returned to the mainland in winter by sledge. হয়তো এই যে শীতকালে তারা যখন মূল ভূখণ্ডে ফিরে আসেন, তারা স্লেজ গাড়িতে করে ফিরে আসেন। What is a sledge? You can see the picture. You can see the photograph of a sledge drawn by a number of dogs. স্লেজ গাড়ির ছবি তোমরা দেখতে পাচ্ছ। এগুলো সাধারণত কুকুর দ্বারা টানা হয়ে থাকে, প্রশিক্ষিত একদল কুকুর স্লেজ গাড়ি টেনে থাকে। আবার অনেক ক্ষেত্রে আধুনিক কালে, আধুনিক যুগে অনেক সময় যন্ত্রচালিত স্লেজ গাড়িও ব্যবহার করা হয়ে থাকে, যেগুলোকে স্নো স্কুটার বলা হয়ে থাকে। So you can see the picture of a sledge. As soon as spring comes, যে মুহূর্তে বসন্ত আসে, back we sail to our own dear island. আমরা আবার নৌকা করে ফিরে যাই আমাদের প্রিয় দ্বীপভূমিতে। বসন্ত আসার সাথে সাথে বন্দরের জলভাগের উপরে বরফের আস্তরণ গলে যায় এবং তখন তারা আবার নৌকায় করে ফিরে আসেন তাদের প্রিয় ভূখণ্ডে। সেল মিনস ট্রাভেল ইন আ বোট উইথ সেলস। পালতোলায় নৌকো করে ভ্রমণকে সেল বলা হয়ে থাকে। The funny part used to be that people always pitied us when the time came for us to return. মজার ব্যাপার হলো এই যে যখন আমাদের ফেরার সময় হয়, তখন লোকে আমাদেরকে একটু করুণার চোখে দেখতে থাকে। They said we must be so lonesome over there with no other children near us. They said we must be so lonesome over there with no other children near us. তারা বলতেন যে আমাদের আশেপাশে আর কোনো বাচ্চা না থাকার ফলে আমরা হয়তো সেখানে খুব একা বোধ করে থাকি। Of course, Claude and I would have liked to have someone to play with us. অবশ্যই ক্লড আর আমার ভালোই লাগতো আমাদের সঙ্গে যদি আরো কেউ খেলার সাথী থাকতো। It is hard to run pirate caves and things like that with only two. কেবলমাত্র দুজনের পক্ষে পাইরেট কেভ বা এইরকম কোনো খেলা সত্যি কঠিন। Pirate caves. Pirate caves is a kind of treasure hunting game played by children. Pirate caves হলো একটা গুপ্তধন অনুসন্ধান করার খেলা ছোট ছোট ছেলে মেয়েরা খেলে থাকে। আমরা ছোটবেলায় নানা রকম খেলা খেলেছি না, চোর পুলিশ এই ধরনের খেলা। পাইরেট কেভ খানিকটা ওই ধরনেরই খেলা বলতে পারো। You can see the picture of a pirate cave. And now the concluding part of Unit 1. It is hard to run pirate caves and things like that with only two. দুজনের পক্ষে পাইরেট কেভ বা এই ধরনের খেলা বেশ কঠিনই ছিল বটে। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু শীতকালে আমরা মূল ভূখণ্ডের ছেলেদের সঙ্গে প্রচুর ঝগড়া করে থাকতাম। So it was perhaps just as well that there were none of them on Big Half Moon. তাই হয়তো তাদের কেউ বিগ হাফ মুনে না থাকাটা এক প্রকার ভালোই ছিল। Claude and I never quarreled. ক্লড আর
আমি কখনোই ঝগড়া করতাম না। So, of course, Claude and the narrator would have liked to have someone to play with them because it was difficult to play pirate caves and games like that by only two. But on the other hand, the narrator says that they used to quarrel a good deal with the mainland children in winter. And so it was perhaps just as well that there were none of them on the big half moon. ক্লড আর গল্পকথক চাইতেন মাঝে মধ্যে যে আরো কেউ থাকলে দ্বীপেতে ভালো হতো, কারণ পাইরেট কেভ বা এই ধরনের খেলা দুজনের পক্ষে খেলাটা বেশ কঠিনই ছিল। কিন্তু অপরপক্ষে আবার গল্পকথক বলছেন যে শীতকালে তারা মূল ভূখণ্ডের অন্যান্য বাচ্চাদের সঙ্গে এত ঝগড়া করতেন যে এক পক্ষে এটা ভালোই ছিল যে বিগ হাফ মুনে তাদের কেউ ছিল না। আর ক্লড এবং ন্যারেটর কখনো নিজেদের মধ্যে ঝগড়া করতেন না। To be sure, father didn't seem to have any relations except us. This used to puzzle Claude and me. নিশ্চিত করে বলা যায় যে মনে হয় আমরা ছাড়া বাবার আর কোনো নিকটাত্মীয় কেউ ছিলেন না। এটা আমাকে এবং ক্লডকে খানিকটা অবাক করে দিত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মূল ভূখণ্ডের বাকি সকলেরই আত্মীয় পরিজন ছিল। Why hadn't we? আমাদের কেন ছিল না? Was it because we lived on an island? এর কারণ কি আমরা একটা দ্বীপে বাস করি তাই? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. আমরা ভাবতাম যে একজন কাকা বা একজন পিসিমা এবং কিছু তুতো ভাই বোন যদি থাকতো তাহলে কি ভালোই না হতো। Once we asked father about it. বাবাকে আমরা একবার এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, but he looked so sorrowful that we wished we hadn't. কিন্তু তিনি এতটাই দুঃখী মুখ করেছিলেন, তাকে দেখে এতটাই দুঃখী লাগছিল যে আমরা ভাবলাম যে জিজ্ঞাসা না করলেই ভালো হতো। He said it was all his fault. তিনি বলেছিলেন সবকিছু তাঁরই দোষ। Claude and I didn't understand what he meant. ক্লড এবং আমি কিন্তু বুঝতে পারিনি তিনি কি বলতে চাইছেন। So the narrator's father didn't seem to have any relations except his children, which used to confuse the narrator and her brother. But they never got any proper answer from him about it, except that it had all been his fault. Looking at their father's saddened face, they dared not ask him further questions. So now some word meanings. Relation. A person who is connected by blood or marriage. রক্তের সম্পর্কে বা বিবাহ সম্পর্কে সম্পর্কিত ব্যক্তি, রিলেটিভ, একজন আত্মীয়। Puzzle. To feel confused. একটু হতভম্ব হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, perplexed, bewildered. Jolly. Happy and cheerful. খুশি, আনন্দিত। Cousins. Children of one's uncle or aunt. একজনের তুতো সম্পর্কের ভাই বোনেরা, অর্থাৎ খুড়তুতো, জ্যাঠতুতো,
মাস্তুতো পিস্তুতো ভাই বা বোন বা উভয়ই ভাই বোন একত্রে আমরা তাদেরকে কাজিনস বলে থাকি। So that's all for today. We have already completed the unit 1 of our runaway kite, and last but not the least, the comprehension exercise. I'm going to give you some questions which you have to answer very briefly. Write down those answers on your exercise books and check those answers from your private tutors, or you can post those answers on our WhatsApp group. I will try my best to check those answers. Okay? Answer the following questions in brief. What does the narrator want to tell her readers? What does the narrator want to tell her readers? What does the narrator want to tell her readers? It is the question number 1. When and why did the family move over to the mainland? When and why did the family move over to the mainland? Question number 2. Next question. Why did the narrator and Claude want someone to play with them? Why did the narrator and Claude want someone to play with them? Question number 3. Question number 4. Why did Claude and the narrator feel puzzled? Why did Claude and the narrator feel puzzled? And question number 5. Why did the narrator's father feel sorrowful? Why did the narrator's father feel sorrowful? So these are the 5 questions that I have given to you for answering. এগুলোর উত্তর তোমরা তোমাদের নিজস্ব খাতায় লিখে
রাখবে। স্কুল খুললে দেখাতে পারো, আর তার আগেও যদি তোমরা দেখাতে চাও, সেই উত্তরের ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, চকগড়া জীবন শ্রুতি বিদ্যা মন্দির পাঠচক্র, সেখানে তোমরা দিতে পারো। আমি অবশ্যই সেগুলো চেক করে দেবো। So this much for today. See you soon. Till then, bye and stay safe.